দর্শক, আজকের বাজার দর জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, আমরা দেখেছি যে আসলে নিত্যপণ্য পরিবহনের ক্ষেত্রে যেই চাঁদাবাজিটা হতো সেটা কিন্তু অনেকটাই কমে এসছে। এর ফলে আসলে বাজারে কোনো প্রভাব দেখছেন কিনা, জিনিসপত্রের দাম কমেছে কিনা, সেই বিষয়টি একটু জানাবেন। রাকিব, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে এই সময়ে আসলে চাঁদাবাজি বন্ধ হওয়ার ফলে বাজারে একটা ইতিবাচক প্রভাব দেখা যাওয়ার কথা ছিল, যে নিত্যপণ্যের দাম কমবে এমন একটা আশঙ্কা করা যাচ্ছিল, কিন্তু ওই জায়গাতে আসলে কোনো ধরনের পরিবর্তন দেখা যায়নি। আপনি চাঁদাবাজি হয়তো বন্ধ হয়েছে, কিন্তু এই যে 70 ঘন্টার মতো হয়ে যাচ্ছে যে কার্যত দেশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা নেই, এই জায়গার সুফলটা কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা নিচ্ছেন। বিশেষ করে কাঁচা পণ্যের কথা যদি আপনাকে বলি, এই যে কাঁচা পণ্যের আগের যে দরে বিক্রি হতো 60 থেকে 80 টাকায় এই বেগুন বিক্রি হচ্ছে, এখনও করলা বিক্রি হচ্ছে 80 টাকা, এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। এবং গতকালের থেকে আমি যদি বলি, আজকে কাঁচা মরিচের দর কিন্তু কিছুটা বেড়েছে, 160 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। তো কার্যত এই যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও যখন মানুষজন আশা করছে যে নিত্যপণ্যের দাম হয়তো কিছুটা কমবে, কিন্তু সেই জায়গাতে এখনও যারা জনসাধারণ রয়েছেন, ভোক্তা সাধারণ রয়েছেন, তাদের কিন্তু সেই সুফলের জায়গাটা মেলেনি। এই আমরা বলতেই পারি যে যারা একটা অসাধু চক্র বা অসাধু গোষ্ঠী যারা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে, তাদের হয়তো পতন ঘটেছে, কিন্তু নতুন করে যারা এই বাজারে কিনতে আসছেন তারাও কিন্তু সুফল নিচ্ছেন, যারা বিক্রেতা রয়েছেন। এবং আপনি জানেন, দীর্ঘদিন ধরে আন্দোলনকে কেন্দ্র করে গত 3 সপ্তাহ ধরে কিন্তু চালের দামটা চড়া ছিল। সেই চালের বাজার এখনও অস্থির। প্রত্যেকটা চালের কেজিতে 2 থেকে 3 টাকা বাড়তি দরেই কিনতে হচ্ছে ভোক্তাকে। তো যারা এখানকার ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আজকে আপনি জানেন যে নতুন সরকারের শপথ অনুষ্ঠান 8টায় অনুষ্ঠিত হবে। তো তাদের দাবি ছিল যে নতুন সরকার হয়তো এসে নিত্যপণ্যের দাম, বিশেষ করে খেটে খাওয়া যে মানুষগুলো আছে তাদের কথা বিবেচনা করে নিত্যপণ্যের দাম কমানোর জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই দিকে হয়তো নজর থাকবে, এমনটাই প্রত্যাশা এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের। রাকিব। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নিত্যপণ্যের বাজার জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।